ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। আইরে ভাই, কুরবানি ঈদের দিনই কিন্তু তাণ্ডব ছবি একটা ধামাকা দেখালো। কুরবানি ঈদের দিন কিন্তু বেশি একটা দর্শক যায় না, কারণ হলো সবাই কিন্তু কুরবানি নিয়ে ব্যস্ত থাকে, যার যার কাজে কিন্তু ব্যস্ত থাকে। তারপরও কিন্তু সন্ধ্যার শো এবং নাইট শো কিন্তু দর্শক কিন্তু উপচে পড়া ভিড় ছিল, এবং ঈদের দিনই 4 কোটি টাকা কিন্তু টিকিট বিক্রি হয়েছে। আজকে দ্বিতীয় দিন কত টাকার টিকিট বিক্রি হলো এটাই নিয়ে আজকে আলোচনা করব, এবং বাকি যে 5টা ছবি আছে তাদের মধ্যে কে এগিয়ে আছে এটাও জানাবো। 5টি ছবির মধ্যে কিন্তু ইনসাফ ছবিটি 16টি হল নিয়ে সিনেমাটা চলতেছে ঈদের দিন থেকে, আর টগর ছবিটি আছে 3 নম্বরে, মাত্র 7টি সিনেমা হল পেয়েছে। আর বাকি যে সিনেমাগুলো আছে তারা 1টা 2টা 3টা 4টা এমন সিনেমা হল নিয়ে সিনেমাগুলো চলতেছে। তাহলে বুঝে নেন বাকি সিনেমাগুলা করুণ অবস্থা, তাদের সিনেমা চালানোর জন্য কিন্তু পর্যাপ্ত সিনেমা হলই নাই। তাহলে তারা সিনেমা ব্যবসা কিভাবে করবে? তো আমার দেশের ভবিষ্যৎ। তোমার নাম কি? ম্যাডাম, আমার নাম জয়িতা। আমার কলিজার কসম, তোর কলিজা কাইটা তোর হাতে ধরাই দিমু একদম। প্রথমে আসি টগর ছবিতে। টগর ছবিতে কিন্তু অভিনয় করছে পূজা শ্রী এবং আদর আজাদ। এই ছবিতে কিন্তু দিঘি প্রথমে অভিনয় করছিল, দিঘিকে বাদ দিয়ে তারপর কিন্তু পূজা শ্রীকে নেওয়া হয়েছে। এই ছবিটি কিন্তু টিজার দেখে কিন্তু ভালোই লাগছে। এই ছবিটি কিন্তু মাত্র হল পাইছে 7টি। এই 7টি হলে থেকে মাত্র 20 লাখ টাকা ঈদের দিন কালেকশন করতে পারছে। আজকে দ্বিতীয় দিনে 25 লাখ টাকা ইনকাম করছে এই টগর ছবিটি। আর এই ছবিটি নির্মাণ করতে 1.5 কোটি টাকা উপরে কিন্তু খরচ গেছে। টগর ছবিটিতে মাত্র 12 লাখ টাকা প্রযোজকের হাতে গেছে। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো স্যার, আর এখন আসি শরীফুল রাজ এবং মোশাররফ করিম এই ছবিতে অভিনয় করছে ইনসাফ। এই ছবিটি কিন্তু টিজার দেখে সবাই কিন্তু প্রশংসা ভাসাইছে। এই ছবিটি কিন্তু টিজার দেখে মনে হয়েছে না বড় একটা ধামাকা ছবি। তারপরে শাকিব খানের ছবির সাথে কিন্তু টক্কর দিয়ে পারবে না এই ছবিটি, সেই জন্য বেশি একটা হল পায় না, মাত্র 16টি হল পেয়েছে। ঈদের প্রথম দিন 40 লাখ টাকার মতন গ্রোস কালেকশন করছে, দ্বিতীয় দিনে সে কিন্তু এটা কিন্তু বেড়ে 50 লাখ টাকার মতন গ্রোস কালেকশন করছে। এটা কিন্তু গ্রোস কালেকশন। আর এই ছবিটি নির্মাণ করতে কিন্তু 3 কোটি টাকার মতন খরচ গেছে। আর বাকি যে 3টা ছবি মুক্তি পাইছে এটা কিন্তু আপডেট আসে নাই। এটা বেশি একটা সিনেমা হল মুক্তি পায় না বিদায় বেশি একটা আপডেট আসে নাই, তেমন একটা ব্যবসা করতে আসে না। ভবিষ্যতে দেখা যাক সিনেমা হল বাড়লে পরে, আর যদি গল্প ভালো হয় হয়তো বা এইসব ছবি কিন্তু ব্যবসা করতে পারে। এখন আসি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবি নিয়ে। তাণ্ডব ছবিতে কিন্তু ক্যামিও হিসেবে আরফান নিশো এবং সিয়াম আহমেদও কিন্তু অভিনয় করছে এই ছবিতে, তাণ্ডব ছবিতে। এই আরফান নিশোকে নিয়ে কিন্তু আন্দোলন হয়েছে, আরফান নিশো যদি ক্যামিও সিনে থাকে তাহলে কিন্তু শাকিব এন্ডা দেখবে না। কিন্তু এখানে ছোট্ট একটা রোল করছে, এটা কোনো সমস্যা না। তাও আইসে ভিলেন চরিত্রে, এখানে তার কোনো বড় কোনো চরিত্র নাই। শাকিব খানের ইমেজে এখানে কিন্তু লাগার কথা না। যাই হোক, এই ছবির টিজার দেখে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগছে। এই ছবি কিন্তু গল্প খুব ভালো, দর্শকরা কিন্তু হল থেকে বেরিয়ে কিন্তু প্রশংসা করতেছে, ভালো ভালো রিভিউ দিতেছে। এই ছবি কিন্তু এখন পর্যন্ত ব্যাড রিভিউ কিন্তু পাইনি। আর তাণ্ডব ছবিটি 132টি সিনেমা হল নিয়ে কিন্তু দখল করে রাখছে। প্রতিটি সিনেমা হলে কিন্তু হাউসফুল যাইতেছে দ্বিতীয় দিনে এসে। প্রথম দিনে কিন্তু প্রথম শোতে কিন্তু অতটা দর্শক হয় না, কারণ হলো কুরবানির জন্য কিন্তু ব্যস্ত ছিল সবাই, এর জন্য দর্শক বেশি একটা আসে নাই। আর আজকে কিন্তু প্রথম শোতে কিন্তু হাউসফুল যাইতেছে। ঈদের দিনে কিন্তু মিডনাইট শো কিন্তু দেখানো বাধ্য হয়েছে, সবাই কিন্তু কাজ কাম সেরে কিন্তু ঈদের দিনেও মিডনাইট শো চালাইছে। আজকেও কিন্তু মিডনাইট শো চলবে। এই তাণ্ডব ছবিটি কিন্তু বাংলাদেশের সেরা একটা ছবি হইতে যাইতেছে। এই ছবিটি কিন্তু 100 কোটি টাকা গ্রোস কালেকশন করতে পারে আমাদের যেটা ধারণা। হয়তো বা বলবো না, এটা যদি পাইরেসি না হয় 100% গ্যারান্টি 100 কোটি টাকা কিন্তু গ্রোস কালেকশন করবে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবিটি। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবিটি কিন্তু প্রথম দিন 4 কোটি টাকার মতন গ্রোস কালেকশন করছে, যেটা কুরবানিতে কিন্তু হাইয়েস্ট কালেকশন। কুরবানিতে কিন্তু এত টাকা গ্রোস কালেকশন করতে পারে না। তাণ্ডব ছবিটি দ্বিতীয় দিনে সে কিন্তু বড় একটা ধামাকা দেখালো। আজকে কিন্তু বড় একটা চমক দেখালো, দর্শকদের কিন্তু উপচে পড়া ভিড়, দর্শকদের ভিড়
রুগীর কিন্তু সামলাতে কষ্ট হয়ে যেতেছে হল কর্তৃপক্ষদের। আজকে কিন্তু দ্বিতীয় দিনে সে গ্রোস কালেকশন করছে 6 কোটি টাকার মতন। বাংলাদেশে কিন্তু হাইয়েস্ট গ্রোস কালেকশন এই তাণ্ডব ছবিটি দ্বিতীয় দিনে সে দেখাইলো। আরেকটি বিষয় হলো বাংলা সিনেমা বাঁচানোর জন্য আপনাদের একটা সতর্ক করে দেই, কিছু কিছু ক্লিপ কিন্তু এখনই পাইরেসি হইতাছে। এখনই কিন্তু আরফান নিশু যে এন্ট্রি নেয় এটা কিন্তু ক্লিপ ভাইরাল করে দিতেছে। শাকিব খানের কিছু কিছু বেস্ট ডায়লগগুলো কিন্তু ভাইরাল করে দিতেছে। এটা কিন্তু ঠিক না, আপনারা এগুলো করবেন না, আপনারা কিন্তু আইনের আওতায় কিন্তু আসতে পারেন। এই জন্য সবাইকে সাবধান করে দিতেছি। আর সিনেমাগুলো আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন কেমন লাগছে, আপনার কোন ছবি এবার ঈদের দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।